দিয়ে আমরের সিগা, অর্থাৎ আপনি পথ প্রদর্শন করুন, তবে এটা বান্দা আল্লাহকে আদেশ দিচ্ছেন না, বিনয়ের সাথে অনুরোধ করছেন, বিনয়ের সাথে কামনা করছেন যে আল্লাহ আপনি আমাকে পথ প্রদর্শন করুন। এইটা হেদায়েত শব্দ থেকে এসেছে। হেদায়েত শব্দের অর্থ হলো আল ইরশাদ, সুপথ প্রদর্শন করা, সৎ পথ প্রদর্শন করা। আরেকটা হলো আত তাওফিক, অর্থাৎ ক্ষমতা প্রদান করা, ক্ষমতা প্রদান করা। এছাড়া হেদায়েতের আরও কিছু অর্থ আছে, আমরা ধীরে ধীরে বলবো। তো ইরশাদ এবং তৌফিক, অর্থাৎ সৎ পথ প্রদর্শন করা অথবা ক্ষমতা প্রদান করা। কখনো কখনো হেদায়েত শব্দটির পরে যদি ইলা শব্দ আসে, তখন এর অর্থ হবে, হেদায়েত শব্দের পরে যদি ইলা শব্দ আসে তখন অর্থ হবে পথ প্রদর্শন করা। আর হেদায়েত শব্দের পরে যদি ইলা শব্দ না আসে, আরবির ইলা শব্দ না আসে, তাহলে এর অর্থ হবে লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দেওয়া, পথ প্রদর্শন করে একেবারে লক্ষ্যস্থলে, গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া। আর এই দুইটা অর্থ দুইটি ক্ষেত্রে প্রযোজ্য হবে। যখন হেদায়েত আল্লাহ তাআলার দিকে সম্পর্কিত হবে, তখন সেখানে হেদায়েতের পরে ইলা শব্দ আসবে না, তখন এর অর্থ হবে পথ প্রদর্শন করে তাকে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া। আর যখন হেদায়েত শব্দের পরে ইলা শব্দ আসবে এবং তখন এর অর্থ হবে শুধুমাত্র পথ প্রদর্শন করা। আর এটি অন্য কোনো নবী রাসূল বা অন্য কোনো বান্দার কাজ। এটি বান্দার কাজ হলো, নবী রাসূলদের কাজ হলো পথ প্রদর্শন করা, আর আল্লাহ তাআলার কাজ হলো বান্দাকে একেবারে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া। পথ প্রদর্শন তো করবেনই, একেবারে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেওয়া, উদ্দিষ্ট স্থলে পৌঁছিয়ে দেওয়া, মঞ্জিলে মকসুদে পৌঁছিয়ে দেওয়া। তো হেদায়েতের এইগুলো হচ্ছে আরবি ব্যাখ্যা। এখন হেদায়েত কাকে বলে? ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন, করুণা, মমতা, কল্যাণ কামনা, মঙ্গল কামনা সহ কাউকে যদি কল্যাণময় পথ দেখিয়ে দেওয়া হয়, অথবা তাকে তার উদ্দিষ্ট মঞ্জিলে, তার লক্ষ্যস্থলে পৌঁছিয়ে দেওয়া হয়, তাকে হেদায়েত বলা হয়। তো হেদায়েতের আমরা দুইটা অর্থ বর্ণনা করলাম। একটা হলো শুধুমাত্র পথ দেখানো, সেটি যখন বান্দার দিকে সম্পর্কিত হয়। কোনো বান্দা যদি হেদায়েত করেন বলে উল্লেখ করা হয়, তখন এর অর্থ হবে শুধু পথ প্রদর্শন। আর আল্লাহ